প্রিয় দিনী ভাই ও বোন, রমজান মাসের শেষের 3 দিন 27 রমজান, 28 রমজান, 29 রমজান, যদি ভাগ্য ভালো থাকে 30 রমজান যদি হয়ে যায়, তাহলে 30 রমজান সহ এই 3টি জিকির যদি করতে পারেন, আল্লাহ তাআলা এত খুশি হবেন, এত খুশি হবেন, খুশি হয়ে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন, ভাগ্য পরিবর্তন করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দিব। এই 3টি জিকির আল্লাহর পছন্দের জিকির। আল্লাহ বলেন, জিকিরগুলা করেছো আমি তোমার হয়ে গেলাম, যা চাইবা আমি আল্লাহ পাক তাই দিব। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র মাহে রমজান চলে যাচ্ছে, একদম বিদায় সংলগ্নে চলে এসেছে। পবিত্র মাহে রমজান বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহর এই শ্রেষ্ঠ নিয়ামত খুব আনন্দের সাথেই তো আমরা উপভোগ করলাম, কিন্তু আমরা ঈদ করব, আনন্দ করব, এটা যারা জীবিত আছে আমাদের জন্য আনন্দের, যারা মারা গেছে কবরে আছি তাদের জন্য এটা বড় দুঃখ বেদনা। কারণ হলো 1 মাস পর্যন্ত তাদের কবর আযাব বন্ধ ছিল, কিন্তু রমজান শেষ হওয়ার সাথে সাথে তাদের কবর আযাব আবার চালু হয়ে যাবে। আজকে 3টি জিকিরের আলোচনা করার আগে আমরা আসুন সবাই বলি, আল্লাহ মালিক। আমাদের মা বাবা আওলাদ বংশধর যারা কবরস্থ হয়ে গেছেন, রমজান মাসে তাদের কবর আযাব যেমন করে বন্ধ ছিল, কিয়ামত পর্যন্ত তাদের কবরে আর আযাব দিও না। তাদের কবরগুলা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ বানায়া দাও, জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাআলার কাছে আমরা সবাই এই দোয়া করছি। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র মাহে রমজান আমরা যারা জীবিত, নবীজি কত কঠিন করে বললেন, এ উম্মত শোনো শোনো, তোমরা যারা রমজান মাস পাইলা অথচ নিজের জীবনের গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ নিতে পারো নাই, আল্লাহর কাছে মাফ চাওয়ার মতো চাইতে পারো নাই, কাঁদতে পারো নাই, ক্ষমা চাইতে পারো নাই, আল্লাহ ক্ষমা করে নাই, তোমরা কপাল পোড়া হতভাগা, তোমাদের নাক ধুলায় মলিন হয়ে যাক, অর্থাৎ ধ্বংস হয়ে যাও, তোমরা কপাল পোড়া। আমি একটু আমার সাথে মিলাই, ও মা বোন আমার ভাইয়েরা, আপনারা একটু আপনার সাথে মিলান। রমজান মাস তো আমি পেলাম, রমজান মাস তো আপনিও পেলেন, কিন্তু আমরা জানি না গুনাহগুলা মাফ হয়েছে কিনা। গুনাহ যদি মাফ না হয়ে থাকি, কপাল পড়ে গেছে। আসুন আমরা সময় নষ্ট না করে এই 3টি জিকির করে আমরা আজকে 27 রমজান, তারপর 28 রমজান, তারপর 29, যদি ভাগ্য ভালো থাকে 30 রমজান, এই 3টি জিকির হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে 5 ওয়াক্ত নামাজের পরে আমরা এই জিকিরগুলা করে, অবসর সময়ে মা বোনেরা জিকিরগুলা করেন, রান্না বান্না করার সময় করেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের এই জিকিরগুলা এতটা দামি, যদি জিকিরগুলা করেন আপনার জীবনের সব গুনাহের অধ্যায়গুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। একটা গুনাহ আর আমলনামায় আল্লাহ পাক রাখবেন না, কারণ আল্লাহ তো ক্ষমাশীল, তিনি তো পরম করুণার আধার। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র মাহে রমজান মাস হলো রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, ক্ষমার মাস। আল্লাহ রাব্বুল আলামিন মাস জুড়ে রমজান মাসে প্রত্যেক দিন ইফতারের পূর্ব মুহূর্তে 10 লক্ষ গুনাহগারকে আল্লাহ মাফ করেছেন। তাহাজ্জুদের সময় লক্ষ লক্ষ গুনাহগারকে মাফ করেছেন। রমজানের দিনে রাতে লক্ষ লক্ষ গুনাহগারকে আল্লাহ মাফ করেছেন। আল্লাহ যেন আমাদেরকে গুনাহ মাফ বান্দাদের সাথে শামিল করে দেয়, বলেন আমিন। প্রিয় মা বোনেরা আমার, জিকির করা সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো।
হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, বান্দা ইমানদার নারী পুরুষ যখন আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন আমি আল্লাহকে স্মরণ করে, আমার ইমানদার বান্দা ইমানদার বান্দিরা একা একা যখন স্মরণ করে, আমি আল্লাহ একা একা আমার বান্দাদেরকে স্মরণ করি, যখন তারা সম্মিলিতভাবে একসাথে সবাই মিলে আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে উত্তমভাবে ফেরেশতাদেরকে নিয়ে সুন্দর করে তাদেরকে আমি আল্লাহর চেয়ে উত্তমভাবে স্মরণ করি। প্রিয় মা বোনেরা, তিনটি জিকির কি কি জিকির? জিকিরগুলো করার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে, অর্থাৎ অজু করে নিতে হবে। অজু করে নিতে হবে। হঠাৎ আপনি বাহিরে গেলেন, আপনি অজু ছাড়াও পড়তে পারবেন, কিন্তু বাসায় যখন থাকবেন, অবসর যখন থাকবেন, তখন আপনি সুন্দর করে অজুটা করে নেবেন। কারণ অজুর আলাদা একটা পাওয়ার আছে, শক্তি আছে, ফজিলত আছে। অজু সহ আমল করলে আল্লাহ সেটা ফিরিয়ে দেন না। অজুটা নবীর তরিকায় করবেন। অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করবেন। অজুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন। এক নম্বর পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। হাসরের ময়দানে অজুর অঙ্গগুলার মধ্যে আল্লাহ নূর দিয়ে দিবেন, আর সেই নূরের আলোতে জান্নাতের পথ দেখে দেখে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার মা বোনেরা, অজু যখন শেষ, জায়নামাজটা বিছাবেন। জায়নামাজটা বিছায়া আপনারা বসে যাবেন। বসে আমি আবারও বলছি, যখন অবসর থাকবেন এইভাবে আমলটা জিকির করলে এটা সুন্দর হবে। ইবাদত করলে, জিকির করলে জিকিরটা কবুল হবে। কোন কোন সময় জিকিরগুলা করবেন? এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজের পরে, 2 নাম্বার হলো তাহাজ্জুদের নামাজের পরে, 3 নাম্বার হলো ইফতারের আগ মুহূর্তে করতে পারেন, 4 নাম্বার আপনি বাসার মধ্যে অবসর সময়ে আপনি বসে বসে জায়নামাজে করতে পারেন। হাঁটতে চলতে ফিরতে যে কোনো সময় 3টি জিকির করবেন। বেশি থেকে বেশি জবানে এই জিকিরগুলা করবেন, এই 3টি জিকির। 1 নাম্বার জিকির হলো, এটা এমন একটা জিকির আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির। আদম নবী থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীরাই জিকির করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জিকির হলো আমার পছন্দের জিকির। নবীজি বলেন এই জিকির করলে সাথে সাথে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়, আসমানের দরজা খুলে দেওয়া হয়। এই জিকির আরশে আজিমে পৌঁছে যায়, আরশে আজিমের নূরের খুঁটি নাড়তে থাকে। যতক্ষণ না বান্দার জিকির কবুল করা না হয়, ক্ষমা করা না হয়, দোয়া কবুল না হয়, ততক্ষণ এই জিকির আরশের নূরের খুঁটি নাড়তে থাকে। আল্লাহ যখন বান্দাকে ক্ষমার ঘোষণা দেন, দোয়া কবুলের ঘোষণা দেন, তখন জিকির আরশের নূরের খুঁটি নাড়াচাড়া বন্ধ করে দেয়। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। এই জিকির করলে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার জিকির হলো যে জিকির নবীজি এমন কোনো দিন নাই যে যেটা করতেন না। দিনে রাতে নবীজির প্রত্যেক দিনের রুটিন ছিল এই জিকির। এই জিকির নবীজি দৈনিক 70 বার করতেন। প্রথম নাম্বার যে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এটা 100 বার করবেন। 2 নাম্বার যে জিকির আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার জীবনের গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার আল্লাহ তাআলা টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন।
হাদিসের মধ্যে আরো পুরস্কার এসেছে, যারা বেশি বেশি এই জিকির করবে আল্লাহ তাদের পেরেশানি, দুশ্চিন্তা, মুসিবত, বিপদ দূর করে দিবেন। আর মহান রব্বুল আলামিন এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন কোনোদিন সে কল্পনাও করতে পারে নাই। সেই জিকির হলো দৈনিক যখনই করবেন 100 বার দৈনিক, এই রমজানের শেষের 3 দিন 27, 28, 29, 30 এই দিনগুলাতে দিনে রাতে 100 বার করে করবেন, জবানে করতেই থাকবেন, কপাল খুলে যাবে। সেটি ছোট্ট জিকির যেটির নাম বলা হয় ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। 3 নাম্বার যে জিকির সেটি হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে নবীজির প্রতি দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফ পড়া, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। এই জিকির হলো নবীজির ছোট্ট একটি দুরূদ পড়বেন দিনে রাতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে এই 3টি জিকির করার পরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, এই নাম পড়লে আল্লাহ রাব্বুল আলামিন জিকির, দোয়া, মুনাজাত আল্লাহ পাক কবুল করে নেন। প্রথমে আল্লাহর এই নামটি 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোনের গুনাহ মাফ চাইবেন, স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজনের গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন, গুনাহ মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাস ভাবে আল্লাহ তাআলার কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাস ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করে তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, রমজান মাসের এই শেষের 3 দিন এই 3টি শ্রেষ্ঠ জিকির করুন, কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ দোয়া কবুল করবেন, চোখের পলকে দোয়া কবুল হবে। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন।